উত্তর ২৪ পরগনার অশোকনগরের এক সাধারণ ঘর থেকে উঠে আসা এক অসাধারণ মানুষ অনুপ কুমার ভট্টাচার্য। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি যার রক্তে মিশেছিল ফুটবলের নেশা। মাঠের ঘাস, বল আর জার্সিই ছিল তার স্বপ্নের ঠিকানা। যে মানুষ একদিন বিএনআরের জার্সি গায়ে চাপিয়ে কলকাতা প্রথম ডিভিশনে খেলেছেন, সেই মানুষই ছিলেন সাউথ ইস্টার্ন রেলের গর্ব। খেলোয়াড় হিসেবে যেমন সুনাম কুড়িয়েছেন, ঠিক তেমনই চাকরি জীবনেও দায়িত্ব আর নিষ্ঠার সঙ্গে এগিয়ে গিয়েছেন একের পর এক ধাপে। ফুটবলার থেকে সংগঠক, রেল দলের সর্বময় দায়িত্ব কাঁধে নিয়ে দেখিয়েছেন কিভাবে নেতৃত্ব দিতে হয়। আর তার ম্যানেজারশিপে রেল দল জিতেছে সর্বভারতীয় প্রতিযোগিতা। মাঠের বাইরেও যিনি সমান ভদ্র, নম্র আর সবার প্রিয়, সেই আপাদমস্তক ভদ্রলোকই আমাদের অনুপদা। আজ তার জন্মদিন। আজকের দিনটা শুধু ক্যালেন্ডারে আরেকটি দিন নয়, আজকের দিনটা ভালোবাসা, বন্ধুত্ব আর হৃদয়ের উষ্ণতার দিন। হাত ডে, একটা আন্তরিক আলিঙ্গন অনেক না বলা কথার চেয়ে বেশি শক্তিশালী, যেখানে থাকে ভরসা, সম্মান আর নিঃস্বার্থ স্নেহ। এই বিশেষ দিনে আমরা হজবরলয়ে রোজকার আড্ডায় ভালোবাসা, সম্মান আর কৃতজ্ঞতায় ভরে অনুপদার জন্মদিন পালন করব। শুভ জন্মদিন অনুপদা। আপনার জীবন হোক সুস্থতা, সম্মান আর সাফল্যে ভরপুর। হজবরলার প্রিয় সদস্য, সভ্য বন্ধুরা, আজকে আমাদের প্রিয় বন্ধু এবং সদস্য শ্রী অনুপ কুমার ভট্টাচার্যের শুভ জন্মদিন। হজবরলা ওনাকে দীর্ঘ জীবন, সুস্থ শান্তিপূর্ণ জীবন কামনা করে। উনি ভালো থাকুন, সবার সঙ্গে এইরকম ভাবেই মিলেমিশে চলুন, ভালো ক্যারাম খেলুন। আর একটু ছোট্ট দুঃখজনক ঘটনা কাল ঘটে গেছে। আমাদের আর এক প্রিয় সদস্য শ্রী বিমল কুমার সাহা হঠাৎ শরীরটা খারাপ হওয়াতে উনি এখন চিকিৎসাধীন। গত সন্ধ্যে খবর যে উনি ভালো আছেন, হয়তো আজকে ওনাকে হসপিটাল থেকে ছেড়ে দেবে। যাই হোক, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমাদের পরবর্তী সদস্য শ্রী তিমির রায় আমাদের অনুপবাবুকে গোলাপ ফুল এবং ছোট্ট উপহার প্রদান করুন। সমস্ত হজবরল সদস্যবৃন্দের আজকে যারা জমায়েত হয়েছেন, তাদের জন্য বলি যে আজকে একটা খুব ভালো আনন্দের দিন। সেটা হচ্ছে আমাদের অভিভাবক সুলভ একজন সদস্য আছেন, তিনি হচ্ছেন অনুপদা। অনুপদা মানে প্রত্যেকটা সংগঠনের এক একটা চরিত্র থাকে, যাদের অভিভাবকত্ব নিতে হয়, তিনি সেই রোলটা প্লে করেন। এবং তিনি তার ব্যক্তিগত জীবনে, তার আগের যে সমস্ত কর্মজীবনে তার যা ইয়ে আছে, কৃতি তিনি যা স্থাপন করেছেন, সেগুলো আজকের দিনে তাকে আবার মনে করিয়ে দেওয়া, এটা মনে হয় যে জন্মদিনের একটা ভালো মানে লক্ষণ। সেই জন্য বলি যে আমি অনুপদার দীর্ঘায়ু কামনা করি, দীর্ঘ জীবন কামনা করি। তিনি সুস্বাস্থ্য এবং সমৃদ্ধ জীবন যাপন করুন এবং আমাদের সঙ্গে এইভাবে অভিভাবক সুলভ মনোভাব নিয়ে আমাদের সঙ্গে থাকুন। আমি দেখতে পাচ্ছি না। আমাদের শ্রদ্ধেয় অনুপদার শুভ জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আমার তরফ থেকে রইল অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং সঙ্গে রইল গভীর শ্রদ্ধা ও ভক্তি। অনুপদার নামের অর্থ হচ্ছে অতুলনীয়, মানে যার কোনো তুলনা করা চলে না। তো আমি বা খামোকা কেন এখানে কিছু বলে তুলনা করতে যাব।
আমি যে বিষয়ে ওনার সম্বন্ধে আমি ঘাটাঘাটি করেছি, জ্ঞানের পাহাড়, এডুকেশন নিয়ে বড়, ইজ হ্যাভিং ব্যাচেলার্স ডিগ্রি ইন ম্যাথমেটিক্স অনার্স, যেটা রেয়ার সাবজেক্ট। তারপরে খেলাধুলা তো আছেই, তারপরে কবিতা বললে সেটাও ওনার মুখস্থ, গান গাইলে সেটাও ওনার সুর ওনার কাছে জানা। কাজে আমি আর আজকে কিছু বলতে যাব না, আমি শুধু ওনার সুস্থ সুখী এবং দীর্ঘজীবন, শান্তিপূর্ণ দীর্ঘজীবন প্রার্থনা করব। কিন্তু মনোরঞ্জনের জন্য আমি বিষয় থেকে বিচ্যুত হয়ে অন্য একটা বিষয়ে যাচ্ছি, দুটো লাইন গান শোনাবো, সেটাই করা ভালো। কত রঙের হয় রে বেনু, দুধের রং তো সাদা, যে মাটিতে ফলে ফসল সেই তো আবার কাদা। দুধের সাদা ছাড়া রং হয় না, বাউল গানের জাত হয় না, আরেকটা তাই গঙ্গা হয় না। ভিন্ন বৃক্ষে দুটি কুসুম ফুটলে গো একসাথে, একই পূজায় লাগে তারা এক পূজারীর হাতে। ফুলের কোনো জাত হয় না, বাউল গানের জাত হয় না, আরেকটা তাই গঙ্গা হয় না, আরেকটা তাই গঙ্গা হয় না। শ্রদ্ধেয় অনুপদার শুভ জন্মদিনে তাকে অনেক অনেক শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই। তার দীর্ঘায়ু কামনা করি। আরো এনার্জেটিক হন অনুপদা, ওনার থেকে অনেক প্রেরণামূলক ওনার কোয়ালিটিস আছে, গুণ আছে, যার থেকে আমরা ইন্সপায়ার্ড হতেই পারি। আর মাঝে মাঝে অনুপদা খুব হিউমারাসলি বলবেন যে আমি 80 হয়ে গেলাম, আগামী বছর বলবে 81 হয়ে গেলাম, 91-এও বলবেন। কিন্তু আমি একটাই কথা জানি, যেটা বলে, যে কথায় বলে যে আই ডোন্ট বিলিভ ইন এজ। আমার যা বিশ্বাস, আই ডোন্ট বিলিভ ইন এজ, আই ডু বিলিভ ইন এনার্জি। সো অনুপদাকে আমার রিকোয়েস্ট, উনি যেন বুস্ট আপ করে রাখেন এনার্জি সবসময়। এজ ফেজ কিচ্ছু নয়, সো ফার হি ইজ এনার্জেটিক, হি ইজ ইয়াং, আই নো দ্যাট মাচ। থ্যাংক ইউ সো মাচ। ওনার শুভেচ্ছা জানিয়ে, আবার শুভেচ্ছা জানিয়ে আসুন স্বপনদা। আজ অনুপদার জন্মদিন, আজ অনুপদার জন্মদিন। অনুপদার জন্মদিনে অফুরন্ত শুভেচ্ছা। অনুপদা দীর্ঘজীবী হন এই কামনাই করি। আর শঙ্করের কথা টেনে আমি একটা কথাই বলবো, এজ ইজ জাস্ট আ নাম্বার। অনুপবাবু শুভম পার্কে 2019 থেকে আছেন পার্মানেন্টলি। তার আগেও উনি কয়েকবার এখানে এসেছেন, দু একদিনের জন্য থেকে আবার ফিরে গেছেন খড়গপুরে। তখন থেকেই উনার সঙ্গে আমার আলাপ হয় এবং মূলত ফুটবল নিয়েই আমাদের আলোচনা সীমাবদ্ধ থাকতো। উনি একজন সহজ সরল মানুষ এবং আলাপ আলোচনায় সাবলীল। কলকাতা ফার্স্ট ডিভিশনে ফুটবল খেলেছেন, তাও আবার 1970 দশকের যে সময় ফুটবল জনপ্রিয়তার মধ্য গগনে ছিল, সেই সময় তিনি কলকাতা ফুটবল ফার্স্ট ডিভিশনে খেলার সুযোগ পেয়েছেন এবং উনি সেই সুযোগ গ্রহণ করেছেন। সেটাই আমাকে আকর্ষণ করত। আমরা জানি 1970-এ যারা ফার্স্ট ডিভিশনে খেলার সুযোগ পায়, তারা একটা ভালো স্ট্যান্ডার্ডে পৌঁছতে না পারলে সম্ভব হয় না, এবং তিনি সেটা করতে পেরেছিলেন। ঈশ্বর ওনাকে সুস্বাস্থ্য দিন, উনি দীর্ঘজীবী হন। আজ প্রথমে আমি হজবরুলের পক্ষ থেকে আমাদের প্রিয় অনুপদাকে ওনার জন্মদিনে, শুভ জন্মদিনে অনেক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। আর আজকে হচ্ছে হাফ ডে, সুতরাং হজবরুলের তরফ থেকে আমি শুভেচ্ছাকে আলিঙ্গন। অনুদার সম্বন্ধে কি বলবো, মানে অনুদা তো আমাদের সবাইকে ছাপিয়ে যান, সেই জন্য আমি আর বেশি কিছু বললে আবার অনুদার ঝামেলা হয়ে যাবে।
সেই জন্য একটু কম করে রাখে ভালো। অনুপদার মতো মানে সৌম্য দর্শন ব্যক্তি আমি কিন্তু শুধু এখানে বলে কথা না, শুভম পার্ক বলে কথা না, আমার কিন্তু জীবনে কম দেখা। ইজ ভেরি ভেরি হ্যান্ডসাম এবং যে কোনো মানে নারী তাতে আসক্ত হতে পারে। দিস ইজ কাটবেন না, এটা কাটবেন না, এটা ভালো কথা। কি এটা কাটলে ঝামেলা আছে। আমি বলছি যেটা সাবলীল গতিতে বলছি, বলতে দিন। এই আমার পুরুষ মানুষের সঙ্গে নারী তা বলে কি এই বয়সে হবে নাকি? হ্যাঁ, ভালোবাসার চোখে দেখবে। আর অনুপদার হচ্ছে কি, অনুপদাকে আমি সবসময় একটা কথা মানে রাগিয়ে দিই, অনুপদা ক্যারমে হেরে গেলে অনুপদা একটু খারাপ পান, মানে যতক্ষণ না জিতছেন ততক্ষণ উনি ক্যারম ছাড়তে চান না। আর অনুপদার মানে রাগ হয় সেটা ভালো। অনুপদাকে বলেছি, অনুপদা রাগটাকে না ডিলিট করে অভিমানটাকে রাখবেন, আর প্রতিদিন ক্যারম খেলতে আসবেন, ভালো থাকবেন। মাঝে মধ্যে রেগে যান, সেটা ঠিক আছে, রাগটাকে যেন অভিমানেই রাখবেন। আর আর উনি তো আমাদেরকে প্রচুর ভালোবাসেন, কিন্তু ওনাকে কিন্তু আমরা রাগিয়ে না, আমি কিন্তু আনন্দ পাই। যেমন ওনার নাম অ্যাকচুয়ালি আমরা ছদ্মনাম এখানে সবারই আছে, ওনার নাম হচ্ছে গোরাচাঁদ। কিন্তু উনি যখন হেরে যান তখন আমি গোরাচাঁদ রাখি না, তখন আমি ওনাকে কালাচাঁদ করে দিই। কেন? এটা আমার নিজের আমার হিউমার, আমার ভাল লাগে। গোরা মানে কি? ফর্সা। ফর্সা মানে কি? যেটা ভালো। যখন হেরে যাবে তখন কি গোরাচাঁদ হবে নাকি? এরকম ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা এবং শ্রদ্ধা। আজকে এই বিশেষ দিনে আজকে আমরা অনুপদার জন্মদিন উৎসব পালন করতে এখানে সবাই উপস্থিত হয়েছি। তবে আজকের জন্মদিনটা একটা বিশেষ জন্মদিন। আজকে হাত দিয়ে অনুপদার একটা অনেক দিন যাবৎ শুনছিলাম আমার কবে 80 বছর হয়ে পা দেবো, 80 বছরে পা দেবো। আমার মনে হচ্ছে এবার 80 বছরে পা দিল, কারণ 80 বছরটা কমপ্লিট করলে ওনার পেনশনটা 20% বাড়বে। সেটা অনেকদিন ধরেই কল্পনার মধ্যে ছিল, এবার বাস্তবে হ্যাঁ কমপ্লিট করলে সেটা পূর্ণ হবে। আশা করি উনি সেটা ভালোভাবেই সুশরীরে সুস্বাস্থ্যভাবে পূর্ণ করতে পারবে, এই বলে আমি অনেকটা আমার অভিনন্দন জানাই। এই কার্ড দো, কার্ড থেকে ফটো দেবো Best wishes to our dear Onupda on the memorable day of 12th February. Hope you are showered with every happiness that you dream of and every joy you wish to be proud of, so that this day and year ahead hold a special place in your mind and heart. Have a truly beautiful birthday from our Hajo Borolo group. হজবরলার আমার সদস্যবৃন্দ এবং আমার খুব কাছের লোকেরা আজ আমার জন্মদিনে সবাই সামিল হয়ে যেরকম ভালো ভালো কথা বললেন, এত কথা উপযুক্ত আমি নই, তবুও শুনে ভালো লাগলো। তো এই ভালোবাসা এই বয়সে এসে অন্য কোথাও পাওয়া যাবে না, হজবরলাতেই পাওয়া যাবে। সুতরাং হজবরলার সমস্ত সদস্যদের আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমার ভালোবাসা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। থ্যাংক ইউ। তো হজবরলার সম্বন্ধে আমি দুটো কথা বলবো। আমরা যারা বয়োজ্যেষ্ঠ, যাদের অনেক অনেক বয়স হয়ে যায়, অ্যাবাভ 75, তাদের নিয়ে চলা সত্যিই একটা খুব অসুবিধার ব্যাপার, কারণ তারা কখন সুস্থ কখন অসুস্থ থাকেন। এবং কালকে যে ঘটনাটা ঘটে গেছে সেই সময় একটা তাৎক্ষণিক সিদ্ধান্ত আমি দেখলাম রানা গুয়া এবং স্বপন মাইতি, তারা সঙ্গে সঙ্গে স্পন্সর করলো, নিজেদেরকে সঙ্গে সঙ্গে তারা গাড়ির সঙ্গে দিয়ে পাঠালো। এই জিনিসটা হয়তো বললো আরো বেশিভাবে দরকার, এগিয়ে আসতে হবে এটাকে টিকিয়ে রাখার জন্যে। আর এরকম ভাবে সবার জন্মদিন সবাই পালন করুক, সবাই মিলে এরকম আনন্দে থাকুক। হজবরলের যতদিন আনন্দে থাকবে ততদিন জানবেন এটা আমাদের একটা ওষুধ টনিকের মতো, আমরাও ততদিন আনন্দে থাকবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য আজকে সুন্দর অনুষ্ঠানের জন্য সমস্ত সভ্যবৃন্দকে অশেষ ধন্যবাদ, হজবরলা অভিনন্দন জানায় সবাইকে।
পরবর্তী অনুষ্ঠান আমাদের প্রিয় সভ্য শ্রী তিমির কুমার রায়ের জন্মদিন 6ই মার্চ 2026। তো সবাই আমরা আসবো। আজকের এই সুন্দর অনুষ্ঠানের শেষটা হলো মিষ্টি মুখে। অনুপদার তরফে এবং আমাদের গ্রুপের পক্ষ থেকে আনা মিষ্টি দিয়ে ভালোবাসা আর উষ্ণতার মাঝে উদযাপিত হলো অনুপদার জন্মদিন ও হাগ ডে। এই চিরস্মরণীয় মুহূর্ত আমাদের হৃদয়ে থাকুক চিরদিন।